ইন্ডিয়ার এগুলা যত লাইন দেখতেছো সব আর কি বাংলাদেশে যাবে। এখন এই পাথরগুলো ভুটান থেকে আসে, ভুটান থেকে আমাদের ইন্ডিয়া আসে, তো ইন্ডিয়া থেকে আর কি বাংলাদেশে চলে যায়। এই যে গাড়িটা দেখতে পাচ্ছ ওই যে হলুদ রঙের, মেবিসলি এই গাড়িটা হচ্ছে বাংলাদেশের। অনেকগুলো আর কি, এগুলো সব বাংলাদেশের গাড়ি, সামন সব বাংলাদেশের গাড়ি ঢুকবে। বুড়িবাড়ির থান, এটা হচ্ছে এখান থেকে হচ্ছে মেবিসলি 1 কিলোমিটারের মতো, যেখানে হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার আর কি, সেখানে টাকা এক্সচেঞ্জ হয়। What's up guys, welcome back to my another vlog video. Right now এখন আমরা আছি রানীহাটে, আর আজকে আমরা যাচ্ছি হচ্ছে চাংরাবান্ধায়। আজকে আমার দাদার সঙ্গে যাচ্ছি, রাহুল দা। এক্সপ্লেট বাইকটা, এই বাইকটা একটু প্রবলেম দিচ্ছে, আর অনেকদিন থেকে ইউটিউবে ভিডিও আনি না, পুরো 1 মাস থেকে আর কি। কলটাকা নদীতে লাস্ট একটা ভিডিও ইউটিউবে আপলোড করেছিলাম, সেই ভিডিওটা আপলোড করার পর পুরো 7 দিন জ্বরের মধ্যে পড়েছিলাম। দাদার বিয়ে, তোমরা তো দেখছিল ব্লগটা, তো দাদার বিয়ের জন্য এদিকে 10 দিন, ওদিকে 10 দিন চলে গেছে, এরকম করে পুরো 1 মাস চলে গেছে। এদিকে রোদের তাপমাত্রা এত পরিমাণ বেড়ে গেছে যে ঘর থেকে বেরোনোটাই অসম্ভব হয়ে যাচ্ছে। 29/5/2024 আবার হচ্ছে বার্থডে। আজ থেকে 6 মাস আগে আমার একটা মানে ডিসিশন ছিল যে আমার বার্থডের দিন মানে কিছু করার চেষ্টা করবো। আমার কাছে দুটো অপশন ছিল, একটা হচ্ছে নতুন বাইক, নাহলে হচ্ছে ক্যামেরা। বাইক আছে তো একটা ক্যামেরার বিশেষ দরকার, এর জন্য অনেকে বলছে যে ভাই তুমি বাইকটা চেঞ্জ করো, কারণ রাইডারের পক্ষে একটা হেভি বাইকের দরকার। হ্যাঁ, আমারও খুবই ইচ্ছে ছিল যে একটা বাইক কেনার, বাট ক্যামেরা কিনতে হলো। সো ক্যামেরার জন্য আর কি বাইক আর নিলাম না, সেহেতু বাইক একটা আমার কাছে আছেই। ক্যামেরাটা হচ্ছে সবচেয়ে বিশেষ দরকারি। এখান থেকে মোটোগুলো করি না, কারণ একটা অ্যাডাপ্টার কিনতে হয়, যেটা তোমরা জানো যে গোপ্রোর জন্য মাস্ট একটা অ্যাডাপ্টার, যেটা হচ্ছে ভয়েস কোয়ালিটি অনেক বেটার করে। এই যে এখন আমি গাড়ি করে যাচ্ছি, এখানে অনেক নয়েজ আসতেছে, যদি আমি অ্যাডাপ্টার কিনি তাহলে সেই সব নয়েজগুলো আসবে না। সো সেই অ্যাডাপ্টারটা কিনতে আমার মানে আরও 5,000 টাকার মতো খরচা করতে হবে। দেখা যাক নেক্সট টাইমে, নেক্সট বার্থডেতে কিছু করার চেষ্টা করবো। যেহেতু 1 মাস পর আর কি ইউটিউবে আবার চলে আসলাম, ম্যানেজ করে নিও। চলো ব্লগটা শেষ অব্দি দেখতে থাকো, আইও ভালো লাগবে। হেঁটে তো আমরা বসে চলে আসলাম আমাদের হোন্ডা শোরুমে। এখানে হচ্ছে দাদার গাড়িটা আর কি ঠিক করবে, হোন্ডা শোরুম। তো এই যে দাদার গাড়ি, এদিকে বুড়িমারি থান আছে, যেখানে হচ্ছে বাংলাদেশ বর্ডার এবং ইন্ডিয়ার বর্ডার। বাংলাদেশের মানুষ আসে ইন্ডিয়াতে, ইন্ডিয়ার মানুষ যায় বাংলাদেশে, গাড়িরাও এরকম করে সেম যায়, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ এই যে ট্রাকগুলো, এই ট্রাকগুলো হচ্ছে আমাদের হচ্ছে ইন্ডিয়া থেকে হচ্ছে বাংলাদেশ যায়, সব পাথর নিয়ে অনেক কিছু আমদানি হয়। এখান থেকে মেবি 2 কিলোমিটার মতো পড়বে। 1 মাস আর কি চ্যানেলকে মানে বসে রাখার কারণে আর কি পুরো চ্যানেল ডাউন হয়ে গেছে। দাদার যে বিয়ের ব্লগ এরকম করে ব্লগ করতে পারিনি, তাই আর কি সং অ্যাড করছি, সং অ্যাড করে আর কি ব্লগটা ইউটিউবে আপলোড করছি। ওয়েটিং রুমে ওয়েট করে আছি, দেখি কতক্ষণ সময় লাগে আর কি গাড়ি ঠিক করতে। আর গাড়ি সেরকম কোনো সমস্যা হয়নি, মানে এসকেলেটর যেটাকে বলে সেটা হচ্ছে একটু নষ্ট হয়ে গেছে। এই যে ট্রাক গুলো দেখতে পাচ্ছ, এগুলো সব হচ্ছে মানে ইন্ডিয়ার, এগুলো যত লাইন দেখতেছো সব আর কি বাংলাদেশে যাবে। এখন এই পাথরগুলো ভুটান থেকে আসে, ভুটান থেকে আমাদের ইন্ডিয়া আসে, তো ইন্ডিয়া থেকে আর কি বাংলাদেশে চলে যায়। এই যে গাড়িটা দেখতে পাচ্ছ ওই যে হলুদ রঙের, মেবিসলি এই গাড়িটা হচ্ছে বাংলাদেশের। এই যে বাংলাদেশের গাড়ি আমাদের ইন্ডিয়া চলে আসছে। এখানে একটা দুইটা অনেকগুলো আর কি, এগুলো সব বাংলাদেশের গাড়ি, সামন সব বাংলাদেশের গাড়ি। আর এই যে ট্রাকগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে আমাদের ইন্ডিয়া, আর এগুলো হচ্ছে বাংলাদেশে ঢুকবে। বুড়িবাড়ির থান, এটা হচ্ছে এখান থেকে হচ্ছে মেবিসলি 1 কিলোমিটারের মতো, যেখানে হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশ বর্ডার আর কি, সেখানে টাকা এক্সচেঞ্জ হয়। আমরা এখন চাংরাবান্ধা থেকে বেরিয়ে পড়লাম, এখন হচ্ছে বাড়ি থেকে চলে যাচ্ছি।
বাংলাদেশে ঢোকার জন্য কত ট্রাক। দেখতে পাচ্ছ দূরে ওই যে বর্ডার, জানি না ক্যামেরার মধ্যে দেখা যাচ্ছে কিনা। সো ওটা হচ্ছে বাংলাদেশ আর এটা হচ্ছে আমাদের ইন্ডিয়া। কালামাতা থেকে নেমেছি একদম কাছাকাছি। আর এই সেই রোড, এই রোড দিয়ে হচ্ছে আমরা হচ্ছে কোচবিহারে যাই, আর এদিকে হচ্ছে ময়নাগুড়ি, জলপাইগুড়ি। আর এই যে দেখতে পাচ্ছ বর্ডার। তো এই যে আর এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে নাও। আর হ্যাঁ, অনেক দিন থেকেই আর কি ইউটিউবে ভিডিও সেরকম করে আনতেছি না, এরপর থেকে আর কি রেগুলার হওয়ার চেষ্টা করো ভাই। প্রচণ্ড যা গরম, এই গরমের মধ্যে সেরকম ট্যুর করা হচ্ছে না। এই যে আমাদের গ্রাম দেখতে পাচ্ছ, বিশেষ করে ভাই এই জায়গায় আমার সবসময় আড্ডা। এই যে দেখতে পাচ্ছ এটা হলো জলঢাকা নদী, আর এই যে বাঁধ এটা হচ্ছে জলঢাকা নদীর বাঁধ। আর দেখতে পাচ্ছ পুরো গ্রামটা, আর এদিকে সূর্য অস্ত যাওয়ার সময় চলে আসছে, ঠিক আছে। সো এই হচ্ছে আমাদের ছোট্ট গ্রামের ভিউটা দেখতে পাচ্ছ। আমার বার্থডে 29/5/2024। সো আজকে ভিডিও পছন্দ থাকলে দেখা হচ্ছে নেক্সট কোন ব্লগ বা রাইডে। তো বিদায় নিচ্ছি স্কাই রাইডার ব্লগ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। ততক্ষণ সবাই সুস্থ থাকো, ভালো থাকো, তোমাদের প্রিয় মানুষগুলো অনেক আগলে রাখো। টাটা, বাই বাই।